নমস্কার বন্ধুরা, সোমাশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বানাবো চিলি চিকেন রেসিপি। এর জন্য এখানে প্রায় 300 গ্রাম পরিষ্কার বোনলেস চিকেন নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো এবং 1 চা চামচ কর্নফ্লোর ও হাফ চা চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি। সবশেষে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে চিকেনের মধ্যে দিয়ে এটিকে ভালো করে ম্যারিনেট করে নেব এবং এটিকে প্রায় 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট পর গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে অয়েল বা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো এভাবে এক একটা করে দিয়ে দেব এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার এগুলোকে এভাবে উল্টে পাল্টে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না। এই দেখুন বন্ধুরা, চিকেনগুলো হালকা লাল হতে শুরু করেছে, তার মানে চিকেনগুলো ভাজা প্রায় হয়ে এসছে। এবার এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, এই চিলি চিকেন রেসিপিটি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। আজকে আমি বাড়িতে একদম সহজ পদ্ধতিতে এই চিলি চিকেন রেসিপিটি বানাবো। এর জন্য ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে এর মধ্যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এগুলো হালকা ভাজা হয়ে এলে একটা পেঁয়াজকে 4 ভাগে কেটে এর পাল্পগুলো খুলে দিয়েছি। এবার এই পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচি এর মধ্যে দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে এগুলোকে একসঙ্গে রান্না করতে থাকবো। পেঁয়াজ এবং ক্যাপসিকাম হালকা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এরপর চিলি চিকেনে দেওয়ার জন্য সসের মিশ্রণটা বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে দিয়ে দিয়েছি সামান্য টমেটো সস, সামান্য চিলি সস এবং অল্প সয়া সস। এবার এই 3টে সস একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এই সসের মিশ্রণটি আমি রান্নাতে দিয়ে দেব। সসের বাটিতে করে সামান্য জল দিয়ে দেব এবং এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিট মতো রান্না করব। চিলি চিকেন কিন্তু বেশি সময় ধরে রান্না করা যায় না। এবার একটা বাটিতে 1 চা চামচ কর্নফ্লোর ও সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে দিয়ে এটিকে বেশিক্ষণ রান্না করব না। এইভাবে খুন্তির সাহায্যে হালকা নাড়াচাড়া করতে থাকবো। যখন এইভাবে গ্রেভিটা গাঢ় হয়ে আসবে এর মতো অবস্থায় সবশেষে পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসের চুলার আঁচটা বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল চিলি চিকেন রেসিপি। সামান্য পেঁয়াজ পাতা এর ওপর ছড়িয়ে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আজকের এই চিলি চিকেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।